তো বন্ধুরা, এই যে আমার আজকে লাঞ্চের মেনু রেডি। এখন আজ আমি নিজের ঘরের দুধ দিয়ে ছানা কাটার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো ভিনেগার। এই যে বন্ধুরা, ভিনেগার দিয়ে দিচ্ছি। আজ আমি আমার ঘরের তৈরি দুধ দিয়ে কী বানাচ্ছি সেটা শেয়ার করব, তো সঙ্গে থাকুন বন্ধুরা। আজ আমি একদমই রান্না করে চলে এসে কড়া গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি ক্যামেরাটা অন করলাম। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। কড়া দুটো আমার গরম হয়ে গেছে। আর আমি যে সকালবেলা সেই দুধের ছানা কেটে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এই যে আমার ছানা দিয়ে এখন আমি একটা রেসিপি বানাবো। তো কী রেসিপি বানাচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ঘরের দুধ দিয়ে ছানা কেটে সেই ছানা দিয়ে মানে খেতে না ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি হয়। সেটা মানে কিনা ছানার থেকে অনেক গুণ টেস্টি। তো চলুন এক এক করে সবগুলো আমি ভেজে নিই। কড়া আমার গরম হয়ে গেছে, একদমই হালকা আছে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। তো এখানে ছানার মধ্যে দিয়েছি সামান্য ময়দা, আর দিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি আমার মতো শেপ বানিয়ে নিয়েছি। তো এইগুলো আমি হালকা ভেজে নেব, হালকা আছে। তো সবগুলো একসাথে দেওয়া যাবে না। আর ওইদিকে আমি ওই কড়াটাও আমার গরম হয়ে গেছে। ওই কড়াতে দিয়ে দিয়েছি তেল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। নতুন দিন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। এখানে আছে আলু আর হচ্ছে পটল। তো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। ওইদিকে আমার মনে হয় এক পাশ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এক পাশটা আমি পাল্টিয়ে দিই। আর এখানে আমি নুন আর হলুদটা দিয়ে দিই। দিয়ে দিলাম নুন আর ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই প্লিজ আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আঁচটা বাড়িয়ে দিই। আর এখন বাচ্চাটা হোক, আমি ঢেকে রাখি। ওইদিকে মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। না হয়নি এখনো, কিছুক্ষণ থাক। এইভাবে সবগুলো এক এক করে পনির ভেজে নেব। ওইদিকে পনিরটা ভাজা হতে হতে, পটলটা ভাজা হতে হতে আমি ছোটো মাছের একটু মেখে নিই। ছোটো মাছের মধ্যে দিয়েছি, ছোটো মাছের মধ্যে আছে এখানে পুঁটি, সবগুলো পুঁটি, আর আছে ট্যাংরা। ট্যাংরা খুব কম। তো এখানে ওই যে মশলার মধ্যে দিয়েছি শস্য, মানে গাছের পাকা কাঁচা লঙ্কা পাকা, তারপর দিয়েছি নুন হলুদ টমেটো কাঁচা পেঁয়াজ, আর দেবো কাঁচা সর্ষের তেল। তো সব কিছু দিয়ে হাত দিয়ে মাখবো না বন্ধুরা। আমার হাতের মধ্যে কড়ার ছেঁকা লেগেছিলো, ওই জন্য না একটু ঝাল বা নুন লাগলে খুবই যন্ত্রণা হয়, কষ্ট হয়। ওই জন্য আমি হাত দিয়ে মাখবো না, এইভাবে খুন্তির সাহায্যে ওগুলো মেখে নেব। তো ছোটো মাছটা রেডি করে নিয়েছি। এখানে শুধু
বাকি আছে একটু সর্ষের তেল দেওয়ার। তো সর্ষের তেল এই যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেব। ওদিকে আমার পনির ভাজাটা হয়ে গেছে, পনির ভাজাটাও নামিয়ে নিচ্ছি। একদম রেডি আমার ছোটো মাছ। যাই আমি পনিরটা নামিয়ে নিই। হ্যাঁ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। ওই কড়াতে ছোটো মাছটা বসিয়ে দেবো এখন। হাতে বারবার গরমটা লেগেই যায়। ওই কড়াতে আমি ছোটো মাছটা বসিয়ে দিচ্ছি। তেল আর মনে হয় দিতে হবে না, তেলটা আছে যথেষ্ট। তার মধ্যে তো ছোটো মাছের মধ্যে তেলও দিয়েছি। এটা একদম শুকনো শুকনো বানাবো, ঝোল দেবো না। ট্যাংরা মাছে বলেছিলাম, এই যে ট্যাংরা মাছ। হতে থাক, ওইদিকে আমি পটলের জন্য মশলাটা বানিয়ে নিই। বন্ধুরা ওইদিকে আমি মশলাটা করে নিই। এখানে দিয়েছি টক দই, দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, দিচ্ছি এখানে টমেটো, আর এখানে আছে 4টা এলাচ, দারচিনি, আর আছে জায়ফল। তো সব কিছু দিয়ে আমি সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে। হ্যাঁ, পটল ভাজাটাও হয়ে গেছে। এখন আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। বাইরে বন্ধুরা প্রচুর রোদ, আর তো বেশি দিন নয়, কালী পুজো এসেই গেছে। দিয়ে দিচ্ছি ওই কড়াতে আর সামান্য তেল, আর দেব হচ্ছে ফোড়ন। কড়া তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি মেথি, কালো জিরে, তেজপাতা, আর এই যে আমার মশলা। তো আগে যে মশলা দিয়ে গিয়েছিলাম সেই মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি এখন কড়াতে কষতে থাকবো। আর যেহেতু আমি এখানে পটল আর আলু ভাজা করেছি, তো ওই জন্য কড়াটা একটু পুড়িয়ে গেছে। আর আমি আর ধোয়াধুয়ি করিনি, যেহেতু তেল রয়েছিল ওই জন্য আমি আর ধুতে যাইনি। এখন আমি কষাতে থাকবো, তাতে দিয়ে দেবো সামান্য চিনি। ওইদিকে আমার ছোটো মাছটা কি হচ্ছে দেখি একবার পাল্টিয়ে, হয়েছে কিনা। হ্যাঁ, 1-5টা হয়ে গেছে। এই যে শুকনো শুকনোই রাখবো। আর এইভাবে শুকনো শুকনো ছোটো মাছের খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমার তো বড়ো মাছ থেকে ছোটো মাছের এইভাবে রেসিপিটা খেতে না ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে সেটা জানি না, তো আমি মনে করি আমার বড়ো মাছের থেকেও ছোটো মাছের এই রেসিপিটা খেতে খুব খুব বেশি ভালো লাগে। তো চলুন এইবার ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চিনি। এখনো কিন্তু আমার ভাত হয়নি বন্ধুরা। কোলটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। মশলা কষাতে থাক, ওইদিকে আমি
ভাতের জন্য রেডি করে নিই। ভাতের চালটা আজ ধোয়া হয়নি বন্ধুরা। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এই যে আগে থেকে ভেজে রাখা পটল আলু আমি এখন দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বেশি ঢাকবো না, নইলে মশলাটা নিজে পুড়ে যাবে। থাক এইবার কিছুক্ষণের জন্য, নইলে মশলাটা এর ভেতরে ঢুকবে না। মশলা না ঢুকলে কিন্তু খেতেও ভালো লাগবে না। দেখি আমার ছোটো মাছটা হয়েছে কি না। হ্যাঁ, একদম পুরো রেডি। ছোটো মাছটা নামিয়ে, মাছের রেসিপিটা নামিয়ে এখন আমি এখানে ভাত বসিয়ে দেব। আর ওইদিকে আমি দেখি অফ ক্যামেরাতে আমি পটল, তো যেহেতু নিচে লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে, ওই জন্য আমি অফ ক্যামেরাতে ঝোল দিয়ে দিয়েছি। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না, ওই জন্য। তো দেখি কেমন হয়েছে এখন। হ্যাঁ, একদম রেডি। তো আগের থেকে যে বেঁচে রাখা ঘরের তৈরি পনির এখন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে বুঝে যাচ্ছেন যে আমি আজ কী বানাতে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন বন্ধুরা। আজ আমি কী বানাতে যাচ্ছি আপনারা দেখে বুঝেই গেছেন। কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেবো সামান্য ঘি, তারপর আমি নামিয়ে নেব। পনিরটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, নইলে ভেঙে যাবে। এখন তেজপাতার কাজ শেষ, এটাকে ফেলে দিই। আর এক পিস কোথায় লুকিয়ে গেছে, থাক পড়ে ফেলে দেব। একটু গায়ে গায়ে গামাখা গামাখা থাকবে বন্ধুরা। একদম শুকনো করবো না, একদম ঝুলঝুলও রাখবো না, যেহেতু এটা শুকনো। আমার করু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে বসিয়ে দিচ্ছি ভাত। আর বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে। ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমার আজকে লাঞ্চের মেনু রেডি। এখন সবাইকে খেতে দেব। আমার হয়ে গেছে, খুব একটা ঝোল রাখিনি আর খুব একটা শুকনো করিনি, গামাখা গামাখা করে রেখেছি। তো এই হচ্ছে আমাদের ঘরের তৈরি পনির দিয়ে পটল পনির রান্না করেছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ তাহলে আসি, টাটা।